الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي عليه الصلاة والسلام: رضا الرب في رضا الوالدين، وسكت رب في سكت الوالدين، أو كما قال عليه الصلاة والسلام: الجنة تحت أقدام الوالدين. وقال تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله. मरने वाला मर जाएगी, जीने वाला कोई नहीं, चलने वाला चल जाएगी,
रखने वाला कोई नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 आकाश ज़मीन गैरुल्लाह आलो बातश गैरुल्लाह सेजदा करबो एक अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 आगुन पानी गैरुल्लाह आगुन पानी गैरुल्लाह सेजदा करबो एक अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ দক্ষিণ ফাগুই ফুরকানিয়া পাঞ্জেগানা মসজিদ ও ইসলামী যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের দ্বিতীয় অধিবেশনের মুহতারাম সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম অত্যন্ত মহব্বতের যুবক বন্ধুগণ আমি মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসের মধ্য থেকে ছোট্ট দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে আমলের নিয়তে দুটি কথা বলার তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে দুটি কথা রাখবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। বর্তমান যুগ বড় কঠিন একটা জামানা, মুসলমানদের বড় দুর্দিনের সময়, যেই সময় মুসলমানদের ঈমান রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। মুসলমান তার ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন। পৃথিবীর আনাচে কানাচে ইহুদি খ্রিস্টানরা তাদের চক্রান্তের জাল বুনতেছে, কিভাবে মুসলমানদের ঈমানের উপর হামলা করা যায়, কিভাবে মুসলমানদেরকে একেবারেই নিশ্চিহ্ন করে দেয়া যায়। পৃথিবীর বুক থেকে ইসলাম ধর্মকে একেবারেই শেষ করে দেবার জন্য ইহুদি খ্রিস্টানরা উঠে পড়ে লেগেছে। আর মুসলমানরা সাধুর মতো বসে বসে আজকে মুসলমান তার ঈমানকে বিলীন করে দিয়ে দিতেছে। তাই মুসলমান আপনাকে আমাকে সজাগ দৃষ্টি রাখতে হবে, সজাগ থাকতে হবে। ইহুদি খ্রিস্টানদের অপতৎপরতার প্রতি আপনাদের আমাকে খেয়াল রাখতে হবে। অন্যথায় দেখা যাবে আপনি আমি মরণের আগ মুহূর্তে ঈমান ছাড়া পৃথিবীর থেকে বিদায় নিয়ে যেতে হবে। এই একটা কঠিন জামানা, এই কঠিন জামানার মধ্যে এই এলাকার কিছু যুবক ভাইয়েরা দিনী কথাবার্তা বলার এবং দিনী কথাবার্তা শোনার জন্য আপনাদেরকে যে সুযোগ করে দিয়েছেন,
আসুন যারা এখনো বাড়িঘরের মধ্যে বসা, মাহফিলের মধ্যে আসুন। মাহফিলের মধ্যে এসে বসলেই সগীরা গুনাহ মাফ। মাহফিলের মধ্যে এসে বসার সাথে সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার পিছনের জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। আপনি যখন বাড়ির থেকে বের হয়ে এই মাহফিলের মধ্যে এসে বসেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কথোপকথন করেন, আলোচনা করেন যে হে ফেরেশতারা, আমার এই বান্দারা বাড়ি ঘর ছেড়ে এই মাহফিলের মধ্যে বসে কি করে? ফেরেশতারা জবাব দিবে আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি জানি, তবুও তোমাদের মুখ থেকে আমি জানতে চাই, শুনতে চাই। ফেরেশতারা বলবে তারা আপনার কালামের কথা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা জবাবে বলবে না, তারা আপনাকে দেখে নাই। হে ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দারা আমাকে না দেখে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে, আমাকে না দেখে আজকে এই মাহফিলের মধ্যে আমার কালামের কথাবার্তা শুনতেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাই এত বরকতময় একটা মাহফিল, এত দামি একটা মজলিস, প্রত্যেকে এই মজলিসের মধ্যে আসার চেষ্টা করুন, মজলিসের মধ্যে বসার চেষ্টা করুন। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কালিমা হচ্ছে মা বাবার বিষয় নিয়ে। বর্তমান যুগে চোখ বুলালে দেখা যায় সন্তান মা বাবার থেকে বিচ্ছিন্ন, মা বাবা সন্তান থেকে বিচ্ছিন্ন। সন্তান আজকে 5 তলা বিল্ডিং এর মধ্যে আরাম আয়েশের মধ্যে জীবনযাপন করে, তথাপি মা বাবা গাছতলার মধ্যে ভাঙা কুড়ে ঘরের মধ্যে কষ্টে জীবনযাপন করে। ভাই, আপনাকে আমাকে চিন্তা করা দরকার। আপনি আমি আসলাম কিভাবে এই দুনিয়ার জমিনে, আর কেনই বা আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন কেনই বা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন? কার মাধ্যম করে আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইলেন? আপনি আমি আজকে আরাম আয়েশের জিন্দেগি যাপন করতেছি, জীবন পরিচালনা করতে পারতেছি, সেটা এমনি এমনি হয়ে যায় নাই। আপনি আমি এই দুনিয়ার জমিনে আসার বেলায় কারো রক্ত মাংস চুষে খেয়ে, কাউকে কষ্টের উপর কষ্ট, আঘাতের উপর আঘাত দিতে দিতে এই দুনিয়ার জমিনে আসছি। সেটা আপনাকে আমাকে ভুলে গেলে চলবে না। আপনিও যখন একদিন বিয়ে করে বাবা হবেন, মেয়েদের বিয়ের পরে যখন মা হবেন, তখন এই মেয়ে আর বাবা তোমরাও বুঝতে পারবা তোমাদের মা বাবা তোমাদের জন্য কত কষ্ট করেছে, কত কষ্ট সহ্য করে তোমাদেরকে লালন পালন করেছেন, কত কষ্ট সহ্য করে তোমাদের মা বাবা তোমাদেরকে লালন পালন করে বড় করে আজকে এত বড়, এত টাকাওয়ালা বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও মুসলমান, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করার পিছনে কিছু কাজ আছে, কর্ম আছে। ও পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। কি জন্যে পাঠাইলাম রে বান্দা? তুমি দুনিয়ার জমিনে যাইবা, দুনিয়ার জমিনে যাবার পরে আমি রবের ইবাদত বন্দেগী করবা। আমি রবের ইবাদত বন্দেগী করার পরে তার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত দান করব। আর যদি তুমি দুনিয়ার জমিনে যাওয়ার পরে মন চায় জিন্দেগি পরিচালনা করো, আমি রবের অবকাঠামো নীতিমালাগুলা নিজে না মেনে চলো, তাইলে জেনে রাখো রে বান্দা, তোমাকে একদিন আমি রবের কাছে ফিরে আসতে হবে। আমি রবের কাছে যখন তুমি ফিরে আসবা, ফিরে আসার পরে তোমার জিন্দেগি বড় কঠিন জিন্দেগি। কবরের জগৎ থেকে তোমার আযাব শুরু হয়ে যাবে। কারেন্ট গেছে অপারেটর কই وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم। তো বলতেছিলাম বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানাইয়া দিলেন, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি দুনিয়ার জমিনে মানুষদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, আমি দুনিয়ার জমিনে মানুষদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ও দুনিয়াবাসী তোমরা শুধু একমাত্র আমি রবের ইবাদত বন্দেগী করবা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি রবের ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী করার কথা বলার পরেও বলতেছেন ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো, সৎ ব্যবহার করো। ও ইমানদার বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিতেছেন, তোমরা প্রথমে আমি রবের ইবাদত বন্দেগী করবা, তারপরে তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করবা। ও ইমানদার বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, তথাপি বর্তমান জামানায় চোখ বুলাইলে দেখা যায় একজন মা তোমাকে লালন পালন করতে যাইয়া 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো। ও সন্তান, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে যাইয়া কত কষ্ট সহ্য করলো। তোমার মা তোমাকে লালন পালন করতে যাইয়া কত কষ্ট সহ্য করলো, কত যন্ত্রণা সহ্য করলো। মা যখন 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছে, রে সন্তান, মা যখন খেতে বসছে খেতে পারে নাই, তুমি পেটের ভেতরে নাড়াচাড়া শুরু করে দিয়েছো, মা খাইতে পারে নাই, খাবার রেখে উঠে চলে গেছে। মা যখন তোমাকে দুনিয়ার আলো দেখাইবে, মায়ের প্রসব বেদনা যখন শুরু হয়, মা সবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়। শ্বশুরের কাছে যাইয়া মা ক্ষমা চায়, শাশুড়ির কাছে যাইয়া মা ক্ষমা চায়, ক্ষমা চায় এই বলে, ও আমার প্রাণের শ্বশুর, দীর্ঘদিন আপনার সাথে চলতে যাইয়া হয়তো আমার অজান্তে কোনো ভুল ভ্রান্তি বেয়াদবি হয়ে যেতে পারে, জানি না আমার যেই ব্যথা শুরু হয়েছে আমি আর ফিরে আসতে পারবো কিনা। ও আমার প্রাণের শ্বশুর, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এইভাবে এক এক করে সবার কাছে মা ক্ষমা চেয়ে নেয়, স্বামীর কাছেও ক্ষমা চায়, প্রত্যেকের কাছ থেকে ক্ষমা চেয়ে মা ও সন্তান কত কঠিন কষ্টের মধ্যে থাকলে একজন মানুষ সবার কাছে গিয়ে মাফ চায়। এত কষ্ট সহ্য করেছে মা তোমাকে জন্ম দিতে যাইয়া। আজকে সন্তান তুমি মার সাথে দুর্ব্যবহার করো, মায়ের সাথে খারাপ আচরণ করো। তোমার বাবা উচিত ছিল যেই মায়ের কারণে তুমি দুনিয়ার আলো বাতাস দেখলা, যেই মায়ের কারণে তুমি দুনিয়ার মধ্যে আসলা, আজকে তুমি কি করে ওই মায়ের সাথে খারাপ আচরণ করো, অন্যায় আচরণ করো। সন্তান একটু দেয়ালে পিঠ লাগাইয়া চিন্তা করে দেখো, চিন্তা করলেই তুমি বুঝতে পারবা তোমার মা তোমাকে কত কষ্ট করে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন। মা তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখানোর পরেও তো থেমে যায় নাই। তুমি যখন সন্তান দুনিয়ার জমিনে আসলা, তোমার প্রস্রাব পায়খানা সব কিছুই মায়ের কোলের মধ্যে ছিল। তুমি মায়ের কোলের মধ্যে প্রস্রাব পায়খানা করতা, প্রস্রাব পায়খানা করে দিলে মা নিজ হাতে তোমার প্রস্রাব পায়খানা গুলারে পরিষ্কার করত। একটা দিন মা কখনো নাক ছিটকায় নাই। সন্তান মা তোমারে কোলে লইয়া খাবার খাইতে বসছে, খাবারের প্লেট সামনে নিয়ে বসা, সবাই বসছে খাইবে। এমন সময় তুমি মায়ের কোলের মধ্যে পায়খানা করে দিলা, আর যারা খাবারের মধ্যে বসা ছিল সবাই নাক ছিটকায় এই খাবারের
টেবিল থেকে সবাই উঠে যায়, কিন্তু মা নাক ছিটকায় না। মা তোমার পায়খানা সহ তোমাকে কুলে লইয়া মা নিজের খাবারগুলা খাইয়া উঠে। ও সন্তান, এই মাকে তুমি কিভাবে ধমক দাও, কিভাবে মার সাথে অন্যায় আচরণ করো? সন্তান, তোমার বাবা উচিত, তোমার মা তোমাকে কত কষ্ট করে দুনিয়ার জমিনে লালন পালন করেছেন। আজকে যেই বাবার দিকে তুমি চোখ রাঙাও, যেই বাবার দিকে তুমি চোখ রাঙিয়ে কথা বলো, সেই বাবা তোমার জন্য কত কষ্ট করেছে রে সন্তান। রাত্রে দিন করেছে, দিনে রাত করেছে, মানুষের বাড়ি বাড়ি যাইয়া কাজ করে কর্ম করে তোমাদেরকে লালন পালন করেছে। বাবা বাজারের মধ্যে যায়, বাজারের সদাই কইরা পকেটের মধ্যে 2 টাকা 5 টাকা 10 টাকা যদি এক্সট্রা থেকে যায় রে সন্তান, এই টাকা দিয়া বাবা কোনো কিছু নিজে 1 কাপ চাও খায় না, নিজের বেলায় খরচ করে না। ও সন্তান, তোমার বাবা তখন ওই 10 টাকা দিয়ে চিন্তা করে, আমার ঘরে সন্তান, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, এই 10 টাকা দিয়ে আমি ওদের জন্য যদি কোনো মজার খাবার নিয়ে যেতে পারি, তাহলে ওরা সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে, ওরা বড় আনন্দ পাবে। তোমাদের কথা চিন্তা করে বাবা নিজে 1 কাপ চাও খায় নাই। বাবা মাথার ঘাম পায়ে ফেলে এত কঠোর পরিশ্রম করে তোমাদেরকে খাইয়ে বড় করলো রে সন্তান। আজকে তুমি ওই বাবার দিকে চোখ রাঙাও, যেই বাবার কারণে আজকে তোমার হাত পা সবল হইল, যেই বাবার কারণে তুমি আজকে বেটাগিরি পাইলা, ওই বাবার দিকে তুমি আজকে চোখ রাঙাও রে সন্তান। ও সন্তান, তোমার বাবা উচিত, তোমার বাবা উচিত, তোমার চিন্তা করা উচিত তুমি কিভাবে দুনিয়ার জমিনে আসলা। আর আসার পরে তুমি যখন ছোট্ট ছিলা, তোমার সেই ছোট্ট কাল মনের মধ্যে ইয়াদ করা জরুরি সন্তান। ও সন্তান, আজকে যদি তোমার মা বাবা তোমার উপর রাজি না থাকে, তোমার উপর অসন্তুষ্ট থাকে রে সন্তান, জেনে রাখো, ও সন্তান জেনে রাখো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়ে গেছেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন, যেই বান্দার উপর তার মা বাবা সন্তুষ্ট, ওই বান্দার উপর আমার আল্লাহ সন্তুষ্ট। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন, যার উপর তার মা বাবা সন্তুষ্ট, সেই বান্দা বান্দির উপর আমার আল্লাহ রাব্বুল আলামিনও সন্তুষ্ট। ও বান্দা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের শেষাংশের মধ্যে বলতেছেন, সাকাত রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আর যেই সন্তানাদির উপর, যেই ছেলের উপর, যেই মেয়ের উপর তার মা বাবা নারাজ, ওই সন্তানের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিনও নারাজ। ও সন্তান, আজকে তুমি যদি মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলো, তাইলে সন্তান তোমার মা বাবা যদি একটুও তোমার উপর নারাজ হয়ে যায়, তাইলে জেনে রাখো রে সন্তান, তোমার বাবা মা যদি তোমার উপর নারাজ হয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর নারাজ হয়ে যাবেন। ও সন্তান, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর নারাজ হয়ে যান, তাহলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের অপরাংশের মধ্যে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, ও সন্তান, তোমার জীবদ্দশায় যদি তোমার মা বাবা যখন বার্ধক্যজনিত হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, ও সন্তান, তুমি মা বাবার সাথে খারাপ আচরণ করো না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ও সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, যদি তোমার জীবদ্দশায় তোমার মা বাবা দুইজনের কেউ একজন বেঁচে থাকেন, আর তারা যদি বার্ধক্য হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, ও সন্তান, তুমি তোমার মা বাবার সাথে এইরকম ব্যবহার করো, এইরকম আচরণ করো, যাতে তোমার মা বাবা কখনো মুখ থেকে এই উফ শব্দটাও বের করতে পারে না। কেন রে সন্তান, যখন তোমার মা বাবা বৃদ্ধ হবে, তখন তুমি তোমার অতীতকাল স্মরণ করো। তুমি যখন ছোট ছিলা, তখন তোমার মা বাবা তোমাকে কত লালন পালন করে বড় করেছে। ও সন্তান, যখন তুমি ছোট ছিলা, সবে মাত্র তোমার মুখের মধ্যে ভাষা ফুটেছে, তুমি সবে মাত্র কথা বলা শিখেছো সন্তান, তখন তুমি একটা কাক গাছের মধ্যে দেখে বাপকে জিজ্ঞাসা করেছিলা, ও বাবা, ওই গাছের মধ্যে কি?
বাবা তোমাকে জবাব দিয়েছিল, রে সন্তান ওই গাছের মধ্যে কাক। এইভাবে তোমাকে কতবার যে বাবা জবাব দিয়েছে তার শেষ নাই। সন্তান যখন বাবা বার্ধক্যজনিতে উপনীত হয় তখন বাবাও কিন্তু এইরকম হয়ে যায়। তোমাকে একটা কথা বারবার প্রশ্ন করতে পারে, বারবার জানতে চাইতে পারে, রে সন্তান তুমি তোমার অতীত কালকে মনে করে, তোমার শিশুকালকে মনে করে তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, ধমক দিও না। যদি সন্তান তুমি ধমক দাও আর কোন ক্রমে কোন কারণে যদি মা বাবার মুখ থেকে উফ শব্দ বের হয়ে যায়, সন্তান তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এটা আমার কথা নয় রে সন্তান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ও সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমার জীবদ্দশায় মা বাবা বার্ধক্যজনিতে উপনীত হইয়া তোমাকে বিরক্ত করতে পারে। এক বাবা তার সন্তানকে ওই গাছের মধ্যে একটা কাক দেখে প্রশ্ন করলো, রে সন্তান ওই গাছের মধ্যে কি? সন্তান জবাবে বলেছিল, বাবা ওই গাছের মধ্যে কাক। একবার, দুইবার, তিনবার, চারবার বাবা বারবার জিজ্ঞাসা করে, সন্তান ওই গাছের মধ্যে কি? সন্তান জবাব দেয় কাক। বাবা আবার প্রশ্ন করে, রে সন্তান ওই গাছের মধ্যে কি? সন্তান আবার জবাবে বলে, বাবা ওই গাছের মধ্যে কাক। এইভাবে বাবা বারবার বারবার প্রশ্ন করতে করতে এক সময় সন্তানের রাগ হয়ে যায়। সন্তান রাগান্বিত হয়ে বাবাকে ধমক দিয়ে বলে, বাবা তোমাকে আর কতবার বলবো ওই গাছের মধ্যে কাক? ও বাবা তুমি কি শুনতে পাও না? তুমি কি দেখতে পাও না? ও বাবা আর কতবার বলবো ওই গাছের মধ্যে কাক? সন্তান যখন রাগান্বিত হয়ে বাবার দিকে গরম চক্ষু করে তাকাইলো, ধমক দিয়ে কথাটা বলল, তখন বাবা ডাক দিয়ে বললে, রে সন্তান তুমি যখন প্রথমবার আমাকে বলেছিলা বাবা ওই গাছের মধ্যে কি, আমি যখন তোমাকে প্রশ্ন করেছিলাম ওই গাছের মধ্যে কি, বাবা তুমি জবাব দিয়েছিলে ওই গাছের মধ্যে কাক। তোমার জবাবটা কিন্তু আমি শুনেছিলাম রে সন্তান, কিন্তু জানো রে সন্তান আমি তোমাকে পরীক্ষা করতেছিলাম রে সন্তান। তোমাকে পরীক্ষা করতে যাইয়া ওই গাছের মধ্যে কাক আমি জানি, জানার পরেও তোমাকে বারবার 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 প্রশ্ন করলাম। কেন প্রশ্ন করলাম রে সন্তান তার জবাব নিতে চাও? ও সন্তান ওই ঘরের মধ্যে আমার বালিশের নিচে একটা ডায়েরি লিখে আছে, ওই ডায়েরিটা নিয়ে আসো। সন্তান গিয়ে বাবার বালিশের নিচ থেকে ডায়েরিটা নিয়ে আসে। ডায়েরিটা নিয়ে এসে বাবার সামনে রাখে। বাবা বলে, সন্তান পৃষ্ঠা উল্টাও, পৃষ্ঠা উল্টাও, পাতা উল্টাও। সন্তান পাতা উল্টায়, পৃষ্ঠা উল্টাইয়া দেখে ডায়েরির মধ্যে লেখা। আমার সন্তান যখন মাত্র কথা বলা শিখতে শুরু করলো, আমার সন্তান যখন সবে মাত্র মুখ দিয়ে কথা বলা শেখা শুরু করলো, গাছের মধ্যে কাক একটা দেখে আমাকে প্রশ্ন করলো, বাবা ওই গাছের মধ্যে কি? আমি জবাব দিলাম ওই গাছের মধ্যে কাক। আমার সন্তান আমাকে আবার বলল ওই গাছের মধ্যে কি? আমি আবার হাসি মুখে জবাব দিলাম ওই গাছের মধ্যে কাক। এভাবে আমার সন্তান আমাকে বারবার 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 প্রশ্ন করতেছিল, বাবা ওই গাছের মধ্যে কি? আমি বাবা তার জবাব হাসি মুখে প্রত্যেকবার দিয়েছি ওই গাছের মধ্যে কাক। কখনো আমি আমার সন্তানের উপর রাগান্বিত হই নাই, দুঃখ পাই নাই, কষ্ট পাই নাই। একটাবারও আমি চোখ গরম করে সন্তানের দিকে তাকাই নাই। আমি আরো মনের মধ্যে আনন্দ পেয়েছিলাম, আমার সন্তান সবে মাত্র কথা বলা শিখেছে। ও সন্তান আমি বাবা তোমাকে বারবার তোমার প্রশ্নের জবাব দিয়েছিলাম, কিন্তু সন্তান আজকে আমি বাবা তোমাকে পরীক্ষা করার জন্য এই প্রশ্নগুলো করলাম। কেন জানো রে সন্তান? তুমি যখন আমাকে প্রশ্ন করেছিলে আমার বিরক্তি আসে নাই, আমার রাগ আসে নাই, কিন্তু তোমাকে যখন আমি একবার নয়, দুইবার নয়, তিনবার বারবার প্রশ্ন করতে লাগলাম, সন্তান তোমার বিরক্তি চলে আসছে, তোমার রাগ চলে আসছে। ও সন্তান তোমার বোঝা উচিত তোমার বাবা তোমার জন্য কি করেছিল। এই সন্তান যখন এই কথাগুলা বাবার মুখ থেকে শুনলো, শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, কাঁদতে কাঁদতে বলে, বাবা আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই রে বাবা, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। ও বাবা এরকম অন্যায় আর কোনোদিন আমার থেকে হবে না। মাফ চাওয়ার পরে তার বাবা তাকে ক্ষমা করে দিলেন। ও সন্তান বাবার কাছে যদি অন্যায় করেও ফেলো, মার কাছে যদি অন্যায় করেও ফেলো, তাইলে তুমি ক্ষমা চাও। পৃথিবীর মধ্যে সবচাইতে তোমার আপনজন তোমার নিকটের যায়, সে হলো তোমার মা আর তোমার বাবা। তোমার মা বাবার চাইতে আর আপন কেউ হইতে পারে না। এক সন্তান ছোট্টবেলায় তার বাবা মারা যায়, শুধুমাত্র মা ওই সন্তানের দিকে তাকাইয়া অন্যত্র আর বিবাহ বসেন নাই।
মা তার সন্তানকে নিয়ে তার জীবন অতিবাহিত করতে লাগলেন। তার ভাইয়েরা বলল, ও বোন, তুমি কেন অন্যত্র বিবাহ বসতে চাচ্ছ না? তোমারও তো একটা জীবন আছে, তোমারও তো যৌবন আছে, তোমারও তো সবকিছু আছে, তাইলে তুমি অন্যত্র বিবাহ বসতে চাও না কেন? তখন তোমার মা জবাব দিয়েছিল, রে ভাই, আমি এই জন্য অন্যত্র বিবাহ বসতে চাই না। তার কারণ কি জানো? তার কারণ হলো আমার এই সন্তানটা, আমি আমার এই সন্তানের দিকে তাকাইয়া আমার যা কিছু আছে সব কিছু ছেড়ে দিলাম। মা সন্তানের জন্য এত কিছু করো, কিছুদিন পর সন্তানের চোখের মধ্যে সমস্যা দেখা দিল। চোখের মধ্যে সমস্যা দেখা দেওয়ার পরে ডাক্তারের নিকটে নিয়ে যাওয়া হয়। ডাক্তারের নিকট যখন সন্তানকে নিয়ে যাওয়া হয়, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলে, ও মা, তোমার সন্তানের একটা চক্ষু অন্ধ হয়ে গেছে, তোমার সন্তান আর পৃথিবীর আলো দেখতে পারবে না। মা তখন ডাক দিয়ে বলেছিল, ও ডাক্তার, আমার সন্তান কেন পৃথিবীর আলো দেখতে পারবে না? ও ডাক্তার, আমি আমার একটা চক্ষু আমার সন্তানকে দিয়ে দিতে চাই, তবু আমার সন্তান পৃথিবীর আলো দেখুক। আমি চাই আমার সন্তান পৃথিবীর আলো দেখুক, আপনি আমার একটা চক্ষু আমার সন্তানকে দিয়ে দিন। যখন মা ডাক্তারের কাছে এই কথা বললো, ডাক্তার মায়ের একটা চক্ষু তার সন্তানকে দিয়ে দিল। এই সন্তান যখন ধীরে 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 বড় হতে লাগলো, মা সন্তানকে লেখাপড়া করায়, পরের বাড়ি কাজকর্ম করে যা কিছু পায় তা দিয়ে মা নিজের সংসার চালায়, ছেলের পড়ার খরচ চালায়। এইভাবে সন্তানকে যখন মা লেখাপড়া করাইয়া হাই স্কুলে নিয়ে ভর্তি করলো, হাই স্কুলে লেখাপড়া করে সন্তান যখন উচ্চ মাধ্যমিক শেষ করে মাধ্যমিকে যায়, এভাবে সন্তান যখন কলেজ ভার্সিটির মধ্যে যায়, মাকে নিষেধ করে, মা তুমি আর এই কলেজের মধ্যে আইসো না রে মা। ও মা, তোমার একটা চক্ষু নাই, যার কারণে, তোমার একটা চক্ষু না থাকার কারণে আমার বন্ধুরা তোমাকে দেখে ভয় পায় রে মা, তুমি এই কলেজের মধ্যে আর আইসো না। সন্তান এইভাবে ভার্সিটির মধ্যে যাইয়া ভার্সিটিতে যখন ভর্তি হইল, ভার্সিটির একটা মেয়ের সাথে সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়লো। সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার পরে ওই সন্তান একটা মেয়েকে বিবাহ করে সংসার পাতলো। ওই মেয়ের বাড়িতে ঘরজামাই হিসেবে থেকে সন্তান ভার্সিটির থেকে লেখাপড়া শেষ করিয়া একটা চাকরি, ভালো চাকরি নিয়া নিজে যখন বাসা বাড়িতে থাকে, তখন একদিন মা অনেক দিন পর সন্তানকে দেখে না, মনের মধ্যে শান্তি পায় না। যত হোক মায়ের মন সন্তানের জন্য বড় কাঁদে, বড্ড কাঁদে, যার কারণে মা মনের মধ্যে কষ্ট নিয়া, ব্যথা নিয়া সন্তানের জন্যে দেখার জন্যে মা ঠিকানাও জানে না, কিছুও জানে না। মা খুঁজতে 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 একদিন সন্তানের ঠিকানা পাইয়া সন্তানের বাসার মধ্যে যাইয়া নক দিল। দরজা খুলে যখন সন্তান মাকে দেখলো, মাকে দেখে বলল, ও মা, তোমাকে আমি কতবার বারণ করলাম, তুমি আইসো না রে মা। ও মা, তুমি আমাকে শান্তিতে থাকতে দিবা না রে মা। ও মা, তোমার একটা চক্ষু নাই, আর তোমার এই লেবাসে, এই পোশাকে যদি আমার বিবি দেখে, তাইলে রে মা ও রাগ করবে, ও বড় কষ্ট পাবে রে মা। ও মা, তুমি কি আমার সুখ দেখতে পাও না, সুখ সহ্য করতে পারো না? ও মা, আমি তোমাকে মাফ চাই রে মা, তুমি আর আমার সামনে আইসো না রে মা, তুমি এখান থেকে চলে যাও। মা তখন ডাক দিয়ে বলে, রে সন্তান, অনেক দিন হলো আমি তোমাকে দেখি নাই রে সন্তান, আজকে তোমার অনেক দিন হলো তোমাকে যখন দেখতে পাই না, আমার মনের মধ্যে বড় ব্যথা, আমার মনের মধ্যে বড় কষ্ট রে সন্তান। কিভাবে আমি তোমাকে দেখতে পাই? অনেক কষ্ট করে ঠিকানা জোগাড় করে তোমার কাছে আসছিলাম, শুধুমাত্র একটা নজর তোমারে দেখার জন্যে। ও সন্তান, আমি মা তোমার সুখের জন্য সবকিছু বিলীন করে দিয়েছিলাম। ঠিক আছে রে বাবা, তুমি যখন চাও না আমি মা তোমার সম্মুখে আসি, তাইলে আর কোনোদিন তোমার সামনে আমি মা আসবো না। মা সন্তানকে দেখে দেখে সন্তানের বাসার থেকে বেরিয়ে বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে যাওয়ার পরে মা যখন বাড়ির মধ্যে যায়, যাওয়ার কিছুদিন পর মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ওই এলাকার পার্শ্ববর্তী একটি গ্রামে সন্তানকে প্রধান অতিথি করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্তান এখন মস্ত বড় শিল্পপতি, তাকে প্রধান অতিথি করে ওই গ্রামের মধ্যে দাওয়াত করা হয়। সন্তান ওই অনুষ্ঠানের মধ্যে যাইয়া মনের মধ্যে হঠাৎ প্রশ্ন আসলো যে আমি যেহেতু আমার পাশের গ্রামেই আমার বাড়ি,
আমি আমার বাড়ির মধ্যে থেকে ঘুরে আসি, দেখে আসি আমার বাড়ির মধ্যে আমার মা তো আছে, একটা নজর আমি আমার মাকে গিয়ে দেখে আসি। এই বলে সন্তান মাকে দেখার জন্য বাড়ির দরওয়াজায় গিয়ে মা মা বলে ডাকতে থাকে, কোনো সাড়া পায় না, জবাব পায় না। কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একজন মহিলা ঘর থেকে বের হয়ে একটা চিঠি সন্তানের হাতে দিয়ে বলল, আপনি মনে হয় এই বাড়ির সাহেব, আপনার মা অনেক দিন হলো এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আপনার মা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, বিদায় হয়ে যাবার পরে আপনার মা আমার কাছে এই কাগজটা দিয়ে বলেছিলেন, আমি জানি আমার সন্তান একদিন না একদিন আমাকে দেখার জন্য এইখানে আসবে। যখন আমার সন্তান আমাকে দেখার জন্য এইখানে আসবে, তখন তুমি এই কাগজটা আমার সন্তানের হাতে দিয়ে দিবা। মা মারা যাবার পর সন্তান যখন যায়, ওই মহিলার হাত থেকে কাগজটা নিয়ে সন্তান চিঠি খুলে পড়তে শুরু করলো। চিঠির মধ্যে মা লিখে গেছে, জানো রে সন্তান, তুমি যখন ছোট্ট ছিলা তখন তোমার বাবা মারা যায়। তোমার বাবা মারা যাবার পরে তোমার দিকে তাকাইয়া তোমার জন্য আমি অন্যত্র আর কোথাও বিবাহ হই নাই। আমি আমার সবকিছু তোমার জন্য বিসর্জন দিয়ে দিলাম। তোমার জন্য আমি আমার যৌবন যা কিছু আছে সব কিছু বিসর্জন দিলাম, ত্যাগ করলাম। ও সন্তান, তোমার চেহারার দিকে তাকাইয়া আমি নিজেকে একটা বুঝ দিলাম যে আমার সন্তানই হচ্ছে আমার দুনিয়ার জন্য সবকিছু। এই আশা নিয়ে রে সন্তান আমি তোমাকে লালন পালন করতে শুরু করলাম, বড় করতে শুরু করলাম। ও সন্তান, আমি তোমাকে যখন এই আশা নিয়ে লালন পালন করতে শুরু করলাম, বড় করতে লাগলাম, একদিন দেখা গেল তুমি একটা বিরাট বড় রোগে আক্রান্ত হলা। ডাক্তার বলল তুমি আর কোনোদিন পৃথিবীর আলো দেখতে পারবা না। ও সন্তান, তুমি আর কোনোদিন পৃথিবীর আলো দেখতে পারবা না ডাক্তার যখন বলল, তখন আমি মা ডাক্তারকে বললাম, ডাক্তার আমার একটা চক্ষু আমার সন্তানকে দিয়ে দাও, তবু আমার সন্তান যেন পৃথিবীর আলো দেখতে পারে। এই বলে যখন আমি ডাক্তারকে এই কথা বলার পর, ডাক্তার আমার একটা চক্ষু নিয়ে তোমাকে দিয়েছিল রে সন্তান। আজকে আমি যাবার পরে যখনই তুমি আমাকে দেখো তখনই তুমি আমাকে বলতা, ও মা তুমি আমার কাছে আইসো না, তোমার চোখের মধ্যে একটা গর্ত, যা দেখলে তোমাকে বড় ভয় লাগে। ও সন্তান, আমার চোখের মধ্যে এই গর্তের কারণটা তুমি ছিলা। তোমাকে আমার একটা চক্ষু দান করে দিয়েছিলাম রে সন্তান, ওই চক্ষু দিয়ে তুমি দুনিয়ার আলো দেখতেছো। ও সন্তান, যার কারণে আমার চোখের মধ্যে গর্ত দেখা যায়। সন্তান, জানি এই কথা শোনার পরে তুমি অনেক কষ্ট পাইবা, কাঁদতে থাকবা। সন্তান, কেঁদে লাভ নাই, তুমি যা কিছু দিয়েছো তা আমি পাওনা পেয়ে গেছি। ও সন্তান, এখনো সময় আছে, ভেবে দেখো তোমার মা বাবা তোমার জন্য কত কিছু করেছে, তুমি তোমার মা বাবাকে কি দিলে রে সন্তান। ও সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের অপর অংশের মধ্যে বলতেছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ও সন্তান, তোমার মা বাবা জীবিত থাকা অবস্থায় যদি তুমি তাদের সাথে শহরের মধ্যে লেখাপড়া করে, ভার্সিটির মধ্যে লেখাপড়া করে তুমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারো, কিন্তু তোমার মা গ্রামের, তুমি ইংরেজি ভাষায় কথা বলতে পারো, কিন্তু তোমার মা গ্রামের মানুষ, গ্রাম্য মানুষ শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, ইংরেজি ভাষায় কথা বলতে পারে না। তুমি মা বাবার সাথে নরম স্বরে ব্যবহার করো, যেইভাবে কথা বললে মা বাবা বুঝতে পারে সেইভাবেই তুমি তোমার মা বাবার সাথে আচরণ করো, ব্যবহার করো। ও সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সন্তান, তুমি যদি তোমার মা বাবার সাথে কথা বলতেই হয় তাহলে নরম সুরে কথা বলো, আর যদি তুমি নরম সুরে কথা বলতে না পারো রে সন্তান, তাইলে তুমি চুপ থাকো। ও সন্তান, তার মধ্যেও তোমার জন্য উপকার আছে, চুপ থাকার মধ্যেও ফায়দা আছে। সন্তান, তুমি যদি তোমার মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলো, আল্লাহ নারাজ হয়ে যাবেন। আল্লাহ নারাজ হয়ে গেলে তোমার যা দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তুমি দুনিয়ার জীবনে অশান্তির মধ্যে পতিত হবে, আখিরাতের জিন্দেগির মধ্যে কষ্টের মধ্যে পতিত হবে। আর আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে কারীমের মধ্যে বলেন, যখন কোনো মানুষ মারা যায়, মারা যাবার সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়। ও সন্তান, তুমি যখন দুনিয়ার জমিন ত্যাগ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইবা, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবার পরই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আযাব শুরু করে দিবেন। ও সন্তান, তুমি যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সৎকর্ম করে যাইতে পারো, মা বাবাকে রাজি খুশি সন্তুষ্ট করে যাইতে পারো, তাহলে তুমি যখন মারা যাইবা, তোমার মারা যাবার পরই আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন কবরের জগৎ থেকে তোমার শান্তির জিন্দেগি শুরু করে দিবেন। ও সন্তান, আর তুমি যদি মা বাবাকে নারাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী না করে তুমি যদি এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, তাহলে তুমি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবর জগৎ থেকে আযাবের শুরুয়াত করে দিবেন। ও সন্তান, আমার তেলাওয়াত কি তো আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল জান্নাতু, আমার তেলাওয়াত তো আরেকটা হাদিসের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন আল জান্নাতু তাহতা আকদামিল ওয়ালিদাইন, জান্নাত হলো মা বাবার পায়ের নিচে। ও সন্তান, তুমি তোমার মা বাবার পায়ের নিচে জান্নাতকে তালাশ করো, তবেই তুমি সফলকাম হয়ে যাইবা। ও সন্তান, তুমি যদি তোমার মা বাবার পায়ের নিচে জান্নাতকে তালাশ করতে পারো তবেই তুমি সফলকাম, নয়তো তোমার জীবনটা বরবাদ। যেই মা বাবার জন্য দুনিয়ার জমিনের আলো বাতাস দেখলা, ওই মা বাবার সাথে সৎ ব্যবহার করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সবাইকে দান করুন। যতটুকু আলোচনা করলাম তার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন তাদের জন্য প্রত্যেক শুক্রবারে হলেও কম হলেও প্রত্যেক শুক্রবারে একদিন কবরের পারে দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে চাইবা, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়া ফিরাইয়া দেন না। সন্তানের দোয়া মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তুমি যখন কবরের পারে দাঁড়াইয়া আল্লাহর কাছে চাইবা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে তোমার মা বাবাকে মাফ করে জান্নাতের বাগান বানাইয়া দিবেন। যতটুকু আলোচনা করলাম তার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।